এরকম মানুষকে যে হয়রানি, আমাদের অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে এখানে। প্রতি দুইজনে তিনজন বলতেছে যে ভাই তোমার সাইজ নাই ভাই। ফেরির জিনিস জনগণ সবাই আসছে, এখন তো ঢোকাই যাচ্ছে না। আর পরীক্ষা বাদ দিয়ে আসলাম, যে কাপড় নিব ভাই সকাল 8:30 থেকে দাঁড়ায় আছি, এখানে আসার পরে প্রতি দুইজনে তিনজন বলতেছে যে ভাই তোমার সাইজ নাই ভাই। কি করা যায় ভাই? লাইভের সামনে মানুষ কেন লাইভে কোথায়? এখানে অফার দিয়েছে সেই জন্য আমরা এসেছি। এখন কি 10টায় তো শোরুম ওপেন হবে? এখন আমাদের হচ্ছে যে প্রয়োজন অনুযায়ী আমাদেরকে জিনিস দিতে পারতেছে না। দশটায় শুরু হওয়ার কথা, এখন বাজে 12টা, তাও আমাদেরকে এখনো ঢুকতে দেওয়া হচ্ছে না। আমাদের কালকে বলা হয়েছিল লাইভে হচ্ছে আমাদের 10টার দিকে এক্স্যাক্টলি খুলে দেওয়া হবে, আমরা আমাদের মতো করে মার্কেটিং করব। এরকম মানুষকে যে হয়রানি, আমাদের অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে এখানে, তাদেরও লোকসান হচ্ছে। সাথে আমরা স্টুডেন্ট, আমরা মনে করছিলাম 10টার ভিতরে এক্সাক্ট টাইমে কিনা আমাদের কলেজে আমরা চলে যাবো। আমাদের এত হয়রানি করান, আমরা চাই যে আমাদের এগুলো সংশোধন করে দেওয়া হোক এবং তাদের ব্যাপারে আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এসে এই যে সড়কটি, সেই সড়কটি যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। 12টা বাজে গেল, 12টা পর্যন্ত এখনো কিছু হয়নি। এটা খুলবে কি এখনো? আমরা দেখছি যে আমরা দেখছি এই যে শোরুমের ভিতরে কিন্তু উৎসুক জনতা, তারা কিভাবে ঢুকছে এবং খুলে দেওয়ার সাথে সাথেই কিন্তু শোরুমে লোক প্রচুর ক্রেতারা তারা কিন্তু ঢুকে পড়ছেন এবং শীতের পোশাক সহ বিভিন্ন পোশাকের ওপর ডিসকাউন্ট দেওয়া হয়েছিল এবং এই শোরুমটি আজকেই বগুড়ায় ওপেনিং ছিল, যে কারণে কিন্তু এই যে বিশাল পরিমাণ একটি ডিসকাউন্ট, সেই ডিসকাউন্ট দেওয়ার কথা তারা প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন ফেসবুক লাইভ সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ডিসকাউন্ট, সেই ডিসকাউন্টের খবর যখন ছড়িয়ে পড়ে, সেই খবর জেনেই কিন্তু আজকে সকাল থেকে এখানে শহীদ আব্দুল জব্বার রোড, যেখানে জলেশ্বরী তলায় আসতে শুরু করেন ক্রেতারা, এবং ক্রেতাদের সমাগম এত বেশি হয় যে শহীদ আব্দুল জব্বার সড়কের যান চলাচল কিন্তু একেবারে বন্ধ হয়ে যায় এবং